আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ার্ডপ্রেসে আমরা যখন ই-কমার্স দিয়ে ই-কমার্স ওয়েবসাইট বিল্ড করি, সেখানে আমাদের বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট অ্যাড করতে গেলে প্রোডাক্ট ডেসক্রিপশন এবং শর্ট ডেসক্রিপশন এই দুইটা আমরা টেক্সট এডিটর ওখানে পাই। সো এই দুইটা ইনফরমেশনের অতিরিক্ত কোনো ইনফরমেশন যদি আমরা প্রোডাক্টের ডিটেলস পেজে শো করাতে চাই, সাপোজ আমাদের কোনো একটা অর্গানিক অথবা কোনো কসমেটিক আইটেমের প্রোডাক্ট আমরা শো করাতে চাই, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দরকার, প্রোডাক্টের উপাদানসমূহ এটার জন্য আলাদা একটা ফিল্ড দরকার, প্রোডাক্টের ব্যবহার বিধি এই ধরনের অথবা অ্যাডিশনাল ইনফরমেশন এই ধরনের যে কোনো এক্সট্রা আমাদের ফিল্ড দরকার হতে পারে। ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশনের বাইরেও আলাদা এরকম আমাদের টেক্সট ফিল্ড দরকার হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা খুব সহজে কিভাবে কোনো প্রকার প্লাগইন ইউজ করা ছাড়াই এটা কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে করতে পারি, এখানে অবশ্যই আমরা কোডিংয়ের হেল্প নিব। কিন্তু এই কোডিং আপনার জানার দরকার নাই। জিরো কোডিং নলেজ, জিরো পিএইচপি নলেজ দিয়েও আপনি চ্যাট জিপিটির মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি খুব সহজেই এই ধরনের কাজগুলো কীভাবে করে ফেলতে পারবেন, এই অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখাবো। তো খুব সহজেই আপনি এই ধরনের যে কোনো ফিল্ড এক্সট্রা আপনি ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন ফুল, তাহলে আমার মনে হয় আপনি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকেন, এই ভিডিওটি আপনার লার্নিংয়ে একটা নতুন মাত্রা অ্যাড করবে বলে আমি বিশ্বাস করি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখা যাক অ্যাকচুয়ালি আমরা কী নিয়ে কথা বলছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি careapp.com.bd আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের একটি ই-কমার্স ওয়েবসাইট। উনি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, অর্থাৎ মেয়েদের যে প্রসাধনীগুলো এগুলো নিয়ে তিনি বিজনেস করেন। সো আমরা এখানে একটা ডেমো প্রোডাক্ট অ্যাড করা আছে। সো ডেমো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এবং এই ওয়েবসাইটটা আমরা কাস্টম কিছু ফিচার এখানে নিয়ে এসেছি এবং এটা অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে যে সেকশনগুলো নিয়ে এসেছি সেগুলো এখানে রয়েছে এবং খুবই ইউনিকভাবে আমরা এটা ডিজাইন করার চেষ্টা করেছি। সো এখানে আমাদের হাইলাইটস পার্টগুলো আছে। এটা এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আসবে আমাদের শর্ট প্রোডাক্ট থেকে। অর্থাৎ আমরা যদি আমাদের প্রোডাক্টে যাই, প্রোডাক্ট এডিট অপশানে যাই, এই যে প্রোডাক্টের এডিট অপশানে যদি আমরা আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। সো প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনে আমরা এখান থেকে দিয়েছি, এটা এখানে চলে এসেছে এগুলো পয়েন্ট আকারে খুব সুন্দর মতো, এবং আমরা এখানে ট্যাব আকারে রেখেছি বিস্তারিত, উপাদান, ব্যবহার বিধি এবং রিভিউ। যেহেতু এটা একটা কসমেটিক আইটেমের ওয়েবসাইট, সো লাইক কসমেটিক আইটেমের ওয়েবসাইট হিসাবে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত ডেসক্রিপশন তো থাকবেই। যে ডেসক্রিপশনটা আসবে অবশ্যই এখান থেকে। আমরা যদি আবার প্রোডাক্ট এডিট অপশনে যাই, এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশন, এই প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা এখানে যেটা দিব দিয়ে আমরা এখান থেকে আপডেট দিব, সেই প্রোডাক্ট ডেসক্রিপশনটাই মূলত আমাদের এখানে শো করবে প্রোডাক্ট ডেসক্রিপশনে, অর্থাৎ বিস্তারিত হিসাবে এখানে সেটা চলে আসবে, এখানে ছবি ভিডিও দেওয়া যাবে। আর শর্ট ডেসক্রিপশন আমরা যেটা অ্যাড করতেছি সেটা চলে আসতেছে, আমরা সেটি শর্ট ডেসক্রিপশনটি এটিও বাই ডিফল্ট থাকে, এটিও আমরা লোড করেছি এখানে হাইলাইটস অপশানে। কিন্তু আমরা এখানে আমাদের ক্লায়েন্টকে আমরাই রিকমেন্ড করছি, যদিও সে আমাদেরকে বলে নাই, আমরা আন্তরিকতার সহিত এটাকে গুরুত্ব দিয়ে আমরা চিন্তা করেছি যে হ্যাঁ, তাদের যে নিশ, যে ধরনের প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে, এখানে বিস্তারিতর পাশাপাশি এই প্রোডাক্ট কী কী উপাদান দিয়ে তৈরি, উপাদান নামক একটা ট্যাব যদি থাকে এটা খুবই সুন্দর হবে এখানে, এবং ব্যবহার বিধি, এই প্রোডাক্টের যে ইউজেস কেস, ইউজেস গাইডলাইন সেটা এখানে থাকবে, এবং পাশাপাশি রিভিউ। সো রিভিউটা আমরা ই-কমার্স থেকে বাই ডিফল্ট পাচ্ছি, ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন পাচ্ছি এবং শর্ট ডেসক্রিপশনও আমরা পাচ্ছি, কিন্তু আমরা এখানে উপাদান এবং ব্যবহার বিধি এই দুইটা আলাদা টেক্সট ফিল্ড আমরা অ্যাড করেছি, যেটা আমরা এখন ইন্টিগ্রেট করব। সো এটা কাস্টম যদি কোনো ফিল্ড আমরা অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা অনেকগুলো প্লাগইন আমরা ইউজ করতে পারি, কিন্তু সেই প্লাগইনগুলো মোস্ট প্রবলি পেইড হয়ে থাকে, এবং যত বেশি প্লাগইন ইউজ করা হবে ওয়েবসাইটের ওয়েটটা তত বেশি হেভি হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। সো আমরা এখানে চেষ্টা করব প্লাগইন ইউজ না করে এই কাজটা আমরা কাস্টম কোড দিয়ে কিভাবে করব। সো আমরা জানি ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে রান হচ্ছে। সো পিএইচপি কোড যদি আমরা নাও জানি, আমরা চ্যাট জিপিটি এআই ইউজ করে কমান্ড দিয়ে আমরা
পিএইচপি কোড জেনারেট করে এই কাজটা কীভাবে করতে পারি। তো চলুন দেখি আমরা উপাদান অর্থাৎ ম্যাটেরিয়ালস এবং ব্যবহারবিধি ইউজেস গাইড এই দুইটা নামে আমরা দুইটা টেক্সট ফিল্ড এখানে অ্যাড করব। এখানে যেমন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন একটা টেক্সট ফিল্ড, এটা দেখতে পাচ্ছেন। এই টেক্সট এডিটর ফিল্ড আমি এখান থেকে চাইলে এটা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। ঠিক সেমভাবে আমরা এরকম আরেকটা টেক্সট এডিটর অর্থাৎ ফিল্ড আমরা অ্যাড করব। এরকম আমরা সেটা প্রোডাক্ট ডেসক্রিপশনের নিচেই আমরা করতে পারি। তো সেটি আমি কিভাবে করব চ্যাটজিপিটির মাধ্যমে এবং কোডটা কোথায় ইউজ করব সেটি আপনাদেরকে দেখাবো। সো আমি এটা এর আগেই করে রেখেছিলাম কমান্ডটা, সেগুলো আমরা আপনাদেরকে একটু দেখাই। সো আমি প্রথমে যখন এরকমভাবে প্রম্পটটা দেই, সেটা হচ্ছে দেয়ার আর টু টেক্সট এডিটর, অর্থাৎ দুইটা টেক্সট এডিটর আছে ই-কমার্সে। সে একটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার জন্য যেরকম ডেসক্রিপশন, আর একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। ওকে, আমি বলে দিলাম যে ই-কমার্সে দুইটা টেক্সট এডিটর আছে, একটা হচ্ছে এগুলোকে বলে টেক্সট এডিটর, এটাকে বলা হয় হচ্ছে টেক্সট এডিটর, ঠিক আছে। অর্থাৎ টেক্সট এখানে এডিট করা যায় বিভিন্নভাবে, এটাকে বলে টেক্সট এডিটর। তো দুইটা টেক্সট এডিটর আছে, একটা হচ্ছে ডেসক্রিপশন আর একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। বাই ডিফল্ট এই দুইটা থাকে। তো আমি চাচ্ছি আরও এক্সট্রা দুইটা টেক্সট এডিটর ফিল্ড অ্যাড করতে। একটা হবে প্রোডাক্ট ইউজেস গাইড, অর্থাৎ প্রোডাক্ট ইউজ অর্থাৎ ব্যবহার, এই ব্যবহার বিধিটা এখানে আমরা যে ব্যবহার বিধি রাখতে চাচ্ছি এটা। আরেকটা হবে ম্যাটেরিয়ালস, উপাদান। তো আরেকটা হচ্ছে প্রোডাক্ট ম্যাটেরিয়ালস, এই দুইটা। এবং অলসো আই ওয়ান্ট টু শো ইট ইনটু এলিমেন্টার ইউজিং শর্টকাট, অর্থাৎ আমরা যে কোডটা আমাদেরকে দিবে সেই কোডটা তো আমরা ইউজ করলে আমাদের এখানে যেমন এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন যেটা আসছে, এরকম আরও দুইটা টেক্সট এডিটর ওপেন হবে। কিন্তু ওই টেক্সট এডিটরগুলোর মধ্যে আমরা এই যে টেক্সটগুলো দিব, দেওয়ার পরে তো এটা আমরা আপডেট করবো, তাই না? আপডেট করলে এটা ডাটাবেসে সেভও হবে। সেভ হওয়ার পরে এটা তো আমাদেরকে আবার এখানে শো করাইতে হবে। সো সেই কথাটা আমি বলে দিছি যে আমরা চাই টেক্সট এডিটর ফিল্ডটা তো আসবেই প্রোডাক্ট এডিট পেজে, এবং ওইখানে টেক্সট বসানোর ফলে যে আউটপুটটা আসবে সেটা আমরা এই প্রোডাক্ট সিঙ্গেল পেজে আমরা, অর্থাৎ প্রোডাক্ট ডিটেলস পেজে আমরা এখানে শো করাতে চাই এলিমেন্টারের মাধ্যমে। তো কেন এলিমেন্টার? কারণ আমরা এই যে প্রোডাক্ট যে পেজ, প্রোডাক্ট ডিটেলস পেজ, এই প্রোডাক্ট ডিটেলস পেজটা আমরা কিসের মাধ্যমে এডিট করেছি? আমরা এডিট করেছি অবশ্যই সিঙ্গেল প্রোডাক্ট পেজটা আমরা এলিমেন্টের মাধ্যমেই এডিট করেছি। সো এইটাই আমরা এখানে দেখব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের সিঙ্গেল প্রোডাক্ট যে পেজটা, এটা আমরা টেক্সট এডিটর দিয়ে ওপেন করে রেখেছি, এবং এখানে আমাদের বিস্তারিত এই ট্যাবে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটা শর্ট কোড রয়েছে। এই যে এখানে আমাদের একটা শর্ট কোড এখানে রয়েছে। তো এই শর্ট কোডের মধ্যে কোনটা আছে? ফুল ডেসক্রিপশনটা আছে, এবং আমরা এখানে উপাদান এবং ব্যবহার বিধি এই দুইটা আমরা ইউজ করব। তো আমাদেরকে কোড দিছে যে এরকম স্টেপ 1 এবং স্টেপ 2 এবং স্টেপ 3, তিনটা স্টেপে আমাদেরকে কোড দিছে, এবং আমাদেরকে বলে দিছে এটা আমরা ইউজ করব কোথায়? এটা আমরা ইউজ করব function.php। সো function.php-তে এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাব। আমরা ওয়েবসাইটে যেয়ে আমাদের ড্যাশবোর্ডে যাব, WP অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এটাতে ক্লিক করব। তো থিম ফাইল এডিটরে আসার পরে আমরা অবশ্যই আমাদের কাস্টম যত কোড আমরা করব সেটা আমরা সবাই জানি, সেটা আমরা উডমার্ট চাইল্ডে করব। অর্থাৎ উডমার্ট বলতে বিষয় না, এখানে যে কোনো থিমের যে চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে নেই আমরা, এই চাইল্ড থিমেই আমরা আমাদের কোডগুলা, এখানে কাস্টম কোডগুলো আমরা লিখব চাইল্ড থিমের এই যে function.php এই ফাইলে, function.php-তে এই ফাইলে আমরা কোডগুলো করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন প্রয়োজনের তাগিদে আমরা অনেকগুলো এখানে কাস্টম কোড করেছি এর আগে, যেমন বিভিন্ন বাটন, ই-কমার্সে বিভিন্ন বাটন, অর্ডার নাও, চেক আউট, কুপন, এই ধরনের বাটনগুলো আমরা বাংলাতে কিভাবে করব এই বিষয়গুলো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বাংলাতে ইউজ করেছি। কার্টে যুক্ত করুন, অর্ডার করুন, এই ধরনের টেক্সটগুলা। সো সেগুলা কিভাবে বাংলাতে করতে হয় সে ব্যাপারটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, বা আমাদের আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে
আমরা এর আগে অনেকগুলা কাস্টম কাজ করেছি, সেই কোডগুলো এখানে আছে। সো আমরা এটা নিচে আরও যে কোডগুলো আমাদেরকে দিছে সেই কোডটা আমরা লিখে নেই। সো আমরা এখানে একটা কমান্ড দিই ডাবল স্ল্যাশ দিয়ে, যে টু এক্সট্রা টেক্সট এডিটর ফিল্ড ফর প্রোডাক্টস, এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি প্রোডাক্টস গাইড অ্যান্ড ম্যাটেরিয়ালস। আমরা এটা কপি করে আমাদের এখানে বসিয়ে দিই। সো কমেন্টটা আমরা করে নিলাম, অবশ্যই আপনারাও কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদের কোডের সৌন্দর্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন আমরা কোডগুলো এখান থেকে কপি করি। সো আমাদেরকেও একটা কোড দিছে। সো এই কোডটা যদি আমরা এখন কপি করি, কপি করলে ও আমাদেরকে এখান থেকে দিয়ে দিবে। সো আমি কোডটা এখানে কপি করলাম, এ পর্যন্ত শেষ। আমি আরেকটি ইন্টার দিয়ে পরের স্টেপে আরও কিছু কোড দিছে, এই কোডটাকেও আমরা কপি করলাম। আপনারা একটু পড়ে নেবেন, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি, আপনারা অবশ্যই একটু পড়ে নেবেন। এরপরে আমি আরও স্টেপ 3তেও আরও কিছু কোড দিছে, যে ক্রিয়েট শর্ট কোড, অর্থাৎ এখান থেকে আমরা শর্ট কোড তৈরি করব। এখন যে কোডটুকু আমরা ইউজ করলাম, এই কোডের মাধ্যমে শর্ট কোড হবে। সেই শর্ট কোডগুলো আমরা এখানে ইউজ করব। এখানে ইউজ করলে ওই ডাটাটা এখানে পেয়ে যাবে। সো শর্টকট গেল এবং আমাদেরকে শর্টকট বলে দিছে যে এই শর্টকট আমাদেরকে ইউজ করতে হবে। সো আমরা এটা কপি করলাম, আমরা প্রোডাক্ট ম্যাটেরিয়ালস এটাও ডিসপ্লে করার জন্য কপি করলাম। এখন আমরা এখানে আসি, এখানে এসে আমাদের যে কোড আমরা এখানে function.php মধ্যে ইউজ করলাম, এটাকে আমরা জাস্ট আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে গেল। এখন আপডেট যেহেতু হয়েছে, আমরা এখন একটু আমাদের যে প্রোডাক্ট সিঙ্গেল পেজ এখানে আমরা আসি। এখানে আমরা যেটাতে আসবো, আমরা হচ্ছে একটা প্রোডাক্ট এডিট করব, ঠিক আছে। তো এই যে প্রোডাক্টটা, আমরা আবার একটু অল প্রোডাক্টসে যাই। অল প্রোডাক্টস থেকে এখানে এই প্রোডাক্টটা আমরা এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করলে আমরা বুঝতে পারবো, এডিটে ক্লিক করে দেখি আমাদের ওই দুইটা ফিল্ড যে দুইটা আমরা অ্যাড করেছি ওই দুইটা এসেছে কিনা, ঠিক আছে। দেখতে পাচ্ছি এটা আমাদের ফুল ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন যেটা, এবং এর নিচে আমাদের প্রোডাক্ট ডাটা এটা এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা ফিল্ড এসেছে। এটা শর্ট ডেসক্রিপশন, দুইটা ফিল্ড এসেছে, কিন্তু এটা অন্য জায়গায় চলে এসেছে। যেমন এখানে এসেছে প্রোডাক্ট ইউজেস গাইড, আর একটা এসেছে প্রোডাক্ট ম্যাটেরিয়ালস। তো আমরা এভাবে চাই না, আমাদেরকে দিছে প্রোডাক্ট ডাটা যে সেকশনটা, এই সেকশনের মধ্যে আমরা অন্যভাবে চাই। সো আমরা তখন এখানে আরেকটু বলে দিলাম যে আমরা শর্টকট চাই আউটপুটের জন্য, সেটা দ্যাট আই অ্যাড ইনটু প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের মধ্যে আমরা অ্যাড করতে চাই, কিন্তু টেক্সট এডিটরটা শো হবে যেটাতে প্রোডাক্ট অ্যাড করব, অর্থাৎ প্রোডাক্ট যেখান থেকে অ্যাড করি সেই পেজে। সো এই পেজেই যেন এটা অ্যাড হয়, সেই কথাটা আমরা এখানে আরেকবার বলে দিলাম, ঠিক আছে। আপনারা কনফিউজড হলে ভিডিওটা একটু রিমাইন্ড করে দেখতে পারেন। তো ওকে বলার পরে ও আমাদেরকে আরও কিছু ইনস্ট্রাকশন দিছে, এবং দেওয়ার পরে আমাদেরকে আবারও কোড দিছে। তো তখন আমরা এই কোডটা আবারও নিয়ে বসাবো। সো এই কোডটা আমরা তখন আবারও নিয়ে বসাবো, অর্থাৎ আগের কোডগুলো অবশ্যই আমরা ইউজ করব না। এখন আমরা আবার তাহলে পূর্বে যে কোডগুলো আমরা একটু আগে বসানো হয়েছে সেটা আমরা এখান থেকে রিমুভ করে দেই। এখান থেকে এই যে আমরা কমেন্ট করেছিলাম, এই কমেন্টের আগ পর্যন্ত দিয়ে আমরা নতুন করে কোডটা আবার বসাই। এই কোডটুকু বসানো শেষ। এরপরে এটুকু আমরা কপি করি, এটুকু আমরা বসিয়ে দেই। এরপরে আমরা আরও একটু কোড দেখি, এটা হ্যাঁ শর্ট কোড তৈরি করার স্টেপ 3 কোডটুকু আমরা এখানে বসিয়ে দেই। এরপরে আমরা আবার যাই, যে দেখব যে হ্যাঁ ঠিক আছে, ওইটুকু আমাদের বসানো শেষ। এখন আমরা আপডেট অ্যান্ড ফাইল দিই। তো এটা আপডেট হয়ে গেলে ফাইল সাকসেসফুলি এখানে আপডেট হয়েছে, এবং আমরা এখানে না, আমরা প্রোডাক্ট এডিটর অপশানে এখানে রিলোড দেই, দেখি এখানে কোনো চেঞ্জ আসে কিনা। তো আমরা চাচ্ছি একটা টেক্সট ফাইল এডিটরের মতো, যেমন শর্ট কোড, এই যে প্রোডাক্ট শর্ট কোড, এবং আমাদেরকে প্রোডাক্ট ডেসক্রিপশনের যে টেক্সট এডিটর, এরকম দুইটা এডিটর আমাদেরকে দিবে।
ও ফাইন, আমাদেরকে এডিটর দিছে, কিন্তু সেটা দিছে কোথায়? সেটা দিছে আমাদেরকে এডিটর দিছে প্রোডাক্ট ডাটা সেকশনের মধ্যে। দেখেন এখন কিন্তু আমাদের এডিটর দিছে, এই যে আমরা চাইলে বোল্ড করতে পারতেছি, আমরা চাইলে ইটালিক করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি এই দুইটা এডিটর, এই যে প্রোডাক্ট ম্যাটেরিয়ালস এবং প্রোডাক্ট ইউজেস গাইডস, এই দুইটা এখানে থাকবে না, এটা ইন্ডিভিজুয়াল আলাদা কম্পোনেন্ট হবে। যেমন এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন যেমন এরকম আলাদা কম্পোনেন্ট হবে। তো তখন আমরা আবারও চ্যাট জিপিটিকে আরেকটু বললাম যে দ্য টেক্সট এডিটর শো ইন প্রোডাক্ট ডাটা সেকশন, আপনি যেটা দিছেন সেটা এই প্রোডাক্ট ডাটা সেকশনের মধ্যেই শো করতেছে। এখানে এই যে প্রোডাক্ট ডাটা এই সেকশনের মধ্যেই শো করতেছে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা কি চাই, বাট আই থিঙ্ক ইট শুড বি আউটসাইড অফ দ্য প্রোডাক্ট ডাটা সেকশন, অর্থাৎ প্রোডাক্ট ডাটা সেকশনের বাইরে। এটা আমরা শো করাইতে পারি কোথায়? প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনের যে সেকশন এখানে, অর্থাৎ শর্ট ডেসক্রিপশন যেখানে আছে আমরা এখানেই এর নিচে অথবা উপরে কোথাও শো করতে পারি। তো তখন ও আমাকে আরও কিছু সলিউশন দিছে, দিয়ে আবারও আমাকে স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3-তে আরও কিছু কোড দিছে। সো এখন আমি ঝটপট এই কোডটা কপি করি। স্টেপ 1-এর কোডটা কপি করলাম, কপি করে আমরা আবারও আমাদের পূর্বের কোডগুলা রিমুভ করে দেই। পূর্বের কোডটা আপনাদেরকে এভাবে দেখানোর মিনিং হচ্ছে, আমি চাইলে একবার দেখাতে পারতাম, একটু ভিডিওর লেন্দি হচ্ছে, কিন্তু এভাবে দেখানোর মিনিং হচ্ছে আপনার কিভাবে স্টেপ বাই স্টেপ চ্যাট জিপিটির মাধ্যমে কথা বলে, চ্যাট জিপিটিতে আপনার কমান্ডগুলো দিয়ে তার সাথে আপনি কমিউনিকেট করে তার থেকে সলিউশন আপনি বের করে নিয়ে আসতে পারবেন স্টেপ বাই স্টেপ। একবারে তো পসিবল না, আস্তে আস্তে আপনি কীভাবে এটা করবেন। তো স্টেপ 2-এর কোডটা আমরা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দেই। এখন আমরা আবারও আসি স্টেপ 3, ক্রিয়েট শর্টকোডের যে কোডটা এটাও আমরা এখান থেকে করে দিয়ে সেভ আপডেটে দিয়ে দিলাম। এখন হোপফুলি আমরা আবার প্রোডাক্ট এডিটে এসে এখানে রিলোড দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে লোড হচ্ছে, আমাদের এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনের নিচেই আমাদের আরও দুইটা ফিল্ড ওপেন হয়েছে। একটা হচ্ছে অ্যাডিশনাল প্রোডাক্ট ইনফরমেশন। অ্যাডিশনাল প্রোডাক্ট ইনফরমেশন নামে একটা কম্পোনেন্ট এখানে ডিজাইন করছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এটা ওপেন করলাম, এখানে নাম দেওয়া হয়েছে প্রোডাক্ট ইউজেস গাইড, অর্থাৎ আমাদের এটা ব্যবহার বিধি, আর একটা দিছে প্রোডাক্ট ম্যাটেরিয়ালস। তো দুইটা আমাকে দিছে, ঠিক আছে, একটা কম্পোনেন্টের মধ্যে ও আমাকে দুইটা দিছে। এখন আমরা এখানে চাইলে, এখানে আগে থেকে বেশ কিছু ডাটা ছিল, সেই জন্য এটা এখানে চলে আসছে। আমরা এগুলো রিমুভ করে আমরা একটু অন্য ডাটা এখান থেকে কিছু টেক্সট আমরা কপি করে নিয়ে এসে দেই, এবং সুবিধাজনক সাপোজ আমরা এতটুকুই রাখলাম, এবং আমরা এটুকু যে সংরক্ষণ, এটা প্রোডাক্ট ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা এটুকু দিয়ে আমরা এটাকে জাস্ট একটু ইটালিক করে দেই, এটাকে একটু এভাবে দিয়ে আমরা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমরা অবশ্যই টেক্সট এডিটর পেয়ে গেছি, আমাদের দুইটা ফিল্ড আমরা প্রোডাক্ট অ্যাড সেকশন বা এডিট সেকশনে নিয়ে এসেছি, এবং এটা আমরা এখন আপডেট করে দিই। এবং এই যে এই প্রোডাক্টের জন্য আমরা ওই ডাটাটা ওখানে অ্যাড করে দিলাম। সো এটা আমাদের অ্যাড করা হয়েছে। এখন আমরা একটু দেখি আমরা যেটা করব। এখন এই ডাটাটা আমাদেরকে অবশ্যই আমাদের সিঙ্গেল পেজ, এই সিঙ্গেল পেজে আমাদেরকে শো করাইতে হবে। সো এখানে আমরা শর্টকটটা বসাবো। তো এখানে শর্টকট বসানোর জন্য আমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হবে, আমরা এখান থেকে কন্টেইনারটা নিব। আমরা এখানে কন্টেইনারটা নিলাম, ক্লিক করলাম, একটা কন্টেইনার আসলো, প্লাস আইকনে গেলাম, এখান থেকে আমরা শর্টকটটা নিয়ে আমরা জাস্ট শর্টকটটা এখানে বসিয়ে দিব। শর্টকটটা আমাদের কি ছিল? আমাদের শর্টকটটা আমরা আবার চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে আসি। এই যে আমাদের প্রোডাক্ট ইউজেস গাইড, এটা হচ্ছে আমাদের শর্টকট। তো এটা উপাদান, তাহলে আমাদের উপাদানের জন্য হবে ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে শর্টকট উপাদানের। তো আমরা শর্টকটটা দিয়ে দিলাম, এবং ব্যবহার বিধিতে আমরা এখন ক্লিক করি, এখানে প্লাস ক্লিক করে এখানে একটা আমরা কন্টেইনার নিয়ে নিলাম, এবং কন্টেইনার নেওয়ার পরে আমরা এখানেও আরেকটা শর্টকট
শর্টকাট আমরা এখানে দিয়ে দেই এবং এটা হবে আমাদের প্রোডাক্ট ইউজার্স গাইড। প্রোডাক্ট ইউজার্স গাইড হোপফুলি এখানে হয়ে গেছে। এখন আমি যদি এটাকে পাবলিশ দেই তাহলে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজের কাজ শেষ। এখন আমরা আমাদের যে প্রোডাক্টটি ছিল, মোস্ট প্রবাবলি প্রোডাক্টটি এটা, এই প্রোডাক্টের জন্য কি আমরা কোনো ডাটা অ্যাড করেছি? হয়তো বা আমরা কোনো ডাটা অ্যাড করি। তারপর আমরা একটু রিলোড দিয়ে দেখি উপাদান সেকশন, উপাদান ব্যবহার বিধি, এর মধ্যে কোনো ডাটা হয়তো আমরা অ্যাড করিনি। তাহলে আমরা এই প্রোডাক্ট এডিট প্রোডাক্টে ক্লিক করে আমরা এই প্রোডাক্টের জন্য কিছু ডাটা অ্যাড করে ফেলি। কোনটার জন্য? এখানে আমাদের বিস্তারিত কিছু আছে, উপাদান এবং ব্যবহার বিধির জন্য আমরা কিছু অ্যাড করে আমরা দেখি এখানে আউটপুটটা আসে কিনা। সো আমরা আগে একটা প্রোডাক্টে হয়তো কিছু অ্যাড করেছিলাম, সেইগুলো আমরা কপি করে দেখি। ওকে, এটা আমরা কপি করে দেখি এবং এটা কেটে দেই। এবং এটা এই যে লাক্স বডি ওয়াশ, এটার জন্য আমরা আসলাম এখানে, এসে দেখি হ্যাঁ আমাদের টেক্সট এডিটর চলে এসেছে। আমরা এটার জন্য টুকু দিয়ে দেই এবং এটার জন্য আমরা এই টেক্সটটা আরো কয়েকবার আমরা পেস্ট করে দিই। ওকে, এখন আমরা এটাকে একটু আপডেট দিয়ে আমরা লাইভটা এখানে দিই। হোপফুলি এখন পারফেক্টলি চলে আসার কথা। আমরা একটু দেখি আমাদের উপাদান সেকশনে যদি আসি আমরা, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমরা যেটা অ্যাড করেছি, আচ্ছা এখানে এভাবে চলে আসছে এবং ব্যবহার বিধি যেটা এক লাইনে আমরা দিয়েছি সেটা এখানে চলে আসছে। সো উপাদান এবং ব্যবহার বিধির ডাটা আমরা ফাইনালি খুব সুন্দর মতো এখানে লোড করতে পেরেছি। সো ওয়ার্ডপ্রেস পুরো ইকোসিস্টেমটা খুবই ফ্রেন্ডলি। আপনি যদি এটাকে ইউজ করতে পারেন তাহলে আপনি অসম জিনিস তৈরি করে ফেলতে পারবেন উইদাউট এনি কোডিং নলেজ। কোডিং একটু যদি আপনি শিখে নেন, পিএইচপিটা হালকা, তাহলে আপনার জন্য আরও বেশি ইজি। এবং চ্যাট জিপিটি বা এআই, এ ধরনের এআইগুলো এসে এখন সব কিছু ডালভাত হয়ে গেছে। এই কাজটা করতে যে কতগুলো লাইন আমাকে কোড করতে হয়েছে, এই লাইন কোডগুলো আপনি যদি করতে যাইতেন একজন নন টেকনিক্যাল বা একজন নন কোডার হয়ে, আপনার এটা খুবই টাফ হইতো। দেখেন কতগুলো লাইন, এই লাইনগুলো আমাকে কিন্তু লিখতে হয়েছে, চ্যাট জিপিটি থেকে আমি নিয়েছি এতগুলা লাইন। সো আমরা কোডিং না জেনেও কত সুপারভাবে করতে পারতেছি। সো একজন ওয়েব ডিজাইনার হতে গেলে, ভালো একজন ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে এই ধরনের টিপস ট্রিক্সগুলো খুব পারফেক্টলি জানতে হবে। সো এআইটাকে যদি আমরা ইউজ করতে পারি তাহলে এআই আমাদের রিপ্লেস করবে না, বরং আমাদের কাজের ইফিসিয়েন্সিকে অনেক বেশি বাড়িয়ে দিবে। সো আপনারা যদি এই ধরনের টিপস ট্রিক্স এবং অ্যাডভান্স লেভেলের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে চান ইউজিং ওয়ার্ডপ্রেসটাকে অ্যাডভান্স লেভেলে শিখতে চান, তাহলে আপনারা আমাদের webvictorians.com-এ আসলে ওয়েব ভিক্টোরিয়ান্সের আমাদের যে ওয়ার্ডপ্রেসের কোর্সটি রয়েছে, এই কোর্সটি সম্পর্কে আপনারা জানতে পারেন। এটাকে আমরা প্রাইভেট ব্যাচ বলবো, প্রাইভেট ব্যাচ আকারে চলতেছে এবং এটার কোর্স ফি এখন পর্যন্ত 1500 টাকা। আর রেকর্ডেড এবং লাইভ ব্যাচ যাবে, আপনারা এখানে আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত। এবং কোর্সের মাধ্যমে আপনি কিভাবে আপনার বেস্ট লার্নিংটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন এবং এই স্কিলটাকে কাজে লাগিয়ে, ওয়ার্ডপ্রেসটাকে আপনি কাজে লাগিয়ে কীভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট হান্ট করবেন, এই ব্যাপারগুলো নিয়েও আমরা আপনাকে এখানে ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। সো আপনি যদি একজন ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্ট হয়ে থাকেন, অনার্স লেভেল স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আমার জন্য মনে হয় ওয়ার্ডপ্রেস স্কিলটা আপনার জন্য শিখে রাখা খুবই একটা ওয়াইজ ডিসিশন হবে এই 2025 সাল পরবর্তী সময়গুলোর জন্য। 2025 সাল সহ পরবর্তী সময়গুলোর জন্য যত দিন যাবে ওয়ার্ডপ্রেসের ডিমান্ড ডে বাই ডে আস্তে আস্তে আপগ্রেড হবে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এই ধরনের কাস্টম ফিচারগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।